আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত গভীর, চারপাশ নীরব, কিন্তু কিছু মানুষ তখনও জেগে থাকে। তারা নিজেদের বিছানা ছেড়ে গভীর বিনম্রতায় সিজদায় লুটিয়ে পড়ে। তাদের চোখ অশ্রুসিক্ত, হৃদয় আল্লাহর ভয় ও ভালোবাসায় কম্পিত। এরা সেই সৌভাগ্যবান মানুষ যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে। আপনি কি জানেন তাহাজ্জুদ এমন এক নামাজ যা আপনাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব তাহাজ্জুদ নামাজের ফজিলত, এর গুরুত্ব, পড়ার নিয়ম ও এর অসাধারণ উপকারিতা সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আল্লাহ তাআলা কুরআনে তাহাজ্জুদ নামাজের ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন, আর রাতে কিছু অংশ তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে উঠিয়ে দেবেন। সূরা বনী ইসরাঈল ৭৯ নং আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাহাজ্জুদ পড়ো, কেননা এটি তোমার পূর্ববর্তী নেককার লোকদের আমল। এটি তোমার রবের নৈকট্য লাভের মাধ্যম। এটি তোমার পাপ মোচন করে এবং গুনাহ থেকে বিরত রাখে। তিরমিজি হাদিস নাম্বার 3549। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জান্নাতে কিছু বিশেষ ঘর আছে যা বাহির থেকে ভিতর এবং ভিতর থেকে বাহির দেখা যায়। আল্লাহ এই ঘরগুলো তাদের জন্য প্রস্তুত রেখেছেন যারা অন্যদের ভালো কথা বলে, অভাবগ্রস্তদের খাওয়ায়, নিয়মিত রোজা রাখে এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদ পড়ে। তিরমিজি হাদিস নাম্বার 1984। তাহাজ্জুদ নামাজের রয়েছে অসংখ্য ফজিলত। নাম্বার 1, আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত। দিনের 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। নাম্বার 2, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস নাম্বার 1145। নাম্বার 3, গুনাহমোচনের সর্বোত্তম সময়। তাহাজ্জুদ পড়লে অতীতের পাপ মোচন হয় এবং ভবিষ্যতের গুনাহ থেকে বাঁচার শক্তি পাওয়া যায়। নাম্বার 4, মনের প্রশান্তি ও দুশ্চিন্তা দূর হয়। রাতের অন্ধকারে একান্তে আল্লাহর সাথে কথা বললে আত্মা শান্তি পায়, হতাশা দূর হয়। নাম্বার 5, জান্নাতের পথে সবচেয়ে সহজ আমল। নিয়মিত তাহাজ্জুদ পড়া মানুষদের জন্য জান্নাতের বিশেষ মর্যাদা নির্ধারিত আছে। নাম্বার 6, দেহ ও মস্তিষ্কের জন্য উপকারী। আধুনিক বিজ্ঞান বলে, রাতে নির্দিষ্ট সময়ে জেগে ওঠা ও প্রার্থনা করা মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায়। এখন প্রশ্ন হলো, কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়? তাহাজ্জুদের সময় হলো এশার নামাজের পর থেকে ফজরের আগে পর্যন্ত, তবে রাতের শেষ ভাগে পড়া উত্তম। তাহাজ্জুদ পড়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ত করার দরকার নেই, মনে মনে ইচ্ছা করলেই হবে। কমপক্ষে 2 রাকাত, তবে 8, 10 বা 12 রাকাত পর্যন্ত পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত তাহাজ্জুদ ও 3 রাকাত বেতের পড়তেন। প্রতিটি 2 রাকাত করে পড়তে হয়। সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়া যায়, তবে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক ও সূরা আন নাস পড়া উত্তম। তাহাজ্জুদের পর আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন, ক্ষমা চান এবং জান্নাতের প্রার্থনা করুন। তাহাজ্জুদ এমন এক অভ্যাস যা আপনার জীবন বদলে দিতে পারে। এটি শুধু নামাজ নয়, বরং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরির মাধ্যম। আপনি যদি জীবন পরিবর্তন করতে চান, আল্লাহর রহমত ও শান্তি পেতে চান, গুনাহ থেকে মুক্তি চান, তাহলে আজ থেকেই তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করুন। আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক আরো সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুক। আমিন।